এই মুভিটাতে একটা মেয়ে মুসলিম হওয়া সত্ত্বেও একটা হিন্দু ছেলেকে ভালোবেসে ফেলে। ছেলেটা গরিব ছিল বলে তার যখন যা লাগতো সেটাই মেয়েটা তাকে কিনে দিত। আর বন্ধুরা, যেহেতু তাদের ধর্মটা আলাদা, তাই তাদের সাথে শেষমেশ কী হয় সেটাই তোমরা আজকের ভিডিওটাতে দেখতে পাবে। মুভির শুরুতেই আমরা রাজারাম নামের একটা ছেলেকে দেখতে পাই এবং সে একটা ইন্টারন্যাশনাল রানার। এরপর সে যখন তার ঘরের মধ্যে যায় তখন তার ট্রফিগুলো দেখে তার পুরনো দিনের কথা মনে পড়ে যায়। আর তার পুরনো দিনের জুতোগুলো উপর থেকে নিচে নামালে সেগুলো কথা বলতে শুরু করে। জুতোগুলো বলে, বস আমাদের কথা শুনতে পাচ্ছ? রাম বলে, হ্যাঁ। আর আজকে আমি স্টেডিয়ামে গিয়েছিলাম এবং সেখানে একটা ছেলেকে দৌড়াতে দেখে আমার খুবই ভালো লেগেছে, তাই তোমাদের দুজনকে ওই ছেলেটাকে গিফট করব। এটা শুনে জুতোগুলো বলে, না না বস, তুমি আমাদেরকে আলাদা করো না, কারণ আমরা তোমার কাছেই থাকতে চাই। রাম বলে, ও যে কোনো রানার না, ও আমার রেকর্ড 5 বার ভেঙেছে। জুতোগুলো তখন বলে, তোমার মনে আছে তোমার রেকর্ড তুমি নিজেই কতবার ভেঙেছো? রাম বলে, না আমি ওই কথাগুলো একদমই ভুলিনি। আর বন্ধুরা, এখান থেকে সিন চেঞ্জ হয় এবং আমাদেরকে দেখানো হয় রামের সাথে কি কি হয়েছিল। আসলে রাম ছোটবেলা থেকে খুব ভালো দৌড়াতে পারতো, এমনকি তার দৌড় দেখে সবাই তার প্রশংসা করত। এরপর সে যখন প্র্যাকটিস করে সমুদ্রের পাড়ে বসেছিল তখনই তার বন্ধু তার কাছে আসে আর তারা বাড়ি যাওয়ার সময় একটা জুতোর দোকানের সামনে দাঁড়ায় এবং তার পছন্দের জুতোগুলো দেখতে থাকে। রামের অনেক দিনের স্বপ্ন সেই জুতোগুলো পরে একদিন দৌড়াবে, কিন্তু জুতোগুলোর দাম অনেক বেশি হওয়ার কারণে সেগুলো সে কিনতে পারে না। এরপর তারা সেখান থেকে চলে যায় এবং রাতের বেলায় খাবার খাওয়ার সময় সে তার মাকে বলে, আমি একটা ছোটোখাটো জব করব, কারণ তুমি আর কতদিন সংসার চালাবে, তাছাড়াও আমি তোমার জন্য কিছু করতে চাই। কিন্তু তার মা বলে, তোর যদি আমার জন্য কোনো কিছু করতে হয় তাহলে ন্যাশনাল খেলে গোল নিয়ে আসিস। রাম তখন তার মাকে কথা দেয়, অবশ্যই নিয়ে আসবো। পরের দিন রাম একটা দৌড় খেলায় অংশগ্রহণ করতে আসে। তার কোচ তখন জুতো পরতে বললে সে জুতো পরতে চায় না। সে বলে, আমি এই জুতোটা পরবো না, আমার কাছে জুতো আছে। কোচ বলে, তাহলে সেটা পরো। রাম বলে, আমি এখনো সেটা কিনিনি, ওটা দোকানে আছে। এই কথা শুনে তখন একটা বোরকলা মেয়ে হাসতে থাকে। রাম তখন বলে, তুমি হাসছো কেন? কিন্তু মেয়েটা তার দিকে তাকালে রাম তাকে এক নজরে দেখতে থাকে। কোচ তখন রামকে ডাকে, কিন্তু সে যেন কোথাও হারিয়ে গেছে। এরপর যখন খেলা চালু হয় তখন রাম সেখানে আসে, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল সে যেন ওই মেয়েটার কথা এখনো ভুলতে পারেনি। এরপর বাঁশিতে ফু দিলে সবাই দৌড়াতে শুরু করে। রাম খালি পায়ে দৌড়াচ্ছিল বলে তার পায়ে পাথর ঢুকে যায়, এটা ওই বোরকালা মেয়েটা দেখতে পায়, তাই সে তার বোরকাটা উঠিয়ে নেয়। আসলে এই মেয়েটার নাম হচ্ছে নাজিয়া এবং সে মুসলিম ধর্মের মেয়ে। অন্যদিকে রামের পায়ে আঘাত লাগা সত্ত্বেও সে ফার্স্ট হয়, যার জন্য তারা সবাই আনন্দ করতে থাকে। এরপর রাম যখন বসেছিল তখন নাজিয়া তার বান্ধবীকে দিয়ে একটা রুমাল পাঠায়। তার বান্ধবী এসে রুমালটা দিয়ে বলে, ও তোমাকে এটা দিতে বলেছে। রাম তার দিকে তাকালে নাজিয়া তার পায়ে কাটা অংশটা দেখায়। আসলে নাজিয়া এই কারণে রুমালটা দিয়েছে। এরপর রাতে রামের মা পায়ে ওষুধ লাগিয়ে দিচ্ছিল, কিন্তু রামের ওই মেয়েটার কথা বারবার মনে পড়ছিল। তাই সে তার মাকে বলে, মা আজকে আমি একটা বোরকালা মেয়েকে দেখেছি, আর আমার পায়ে যখন ব্যথা লেগেছিল তখন ওই মেয়েটা সেটা লক্ষ্য করেছিল। তার মা তখন মজা করে বলে, কি রে তুই আবার প্রেমে পড়লি নাকি? কিন্তু রাম একটু লজ্জা পেয়ে বলে, এই জন্য আমার তোমাকে কোনো কিছু বলতে ইচ্ছা করে না। পরের দিন সকালবেলায় নাজিরা কলেজে আসে। নাজিরা তার বান্ধবী রামের ব্যাপারেই কথা বলছিল। নাজিরা তখন বলে, রাম তো হিন্দু নাম তাই না, কিন্তু আমার মনে হয় সে একজন খুব ভালো মনের মানুষ। আরও জুতো কেন কেনেনি? মনে হয় ওর কাছে টাকা নেই। নাজিরা আরও বলে, ওর বাবা কি কাজ করে? তার বান্ধবী বলে, ওর বাবা নেই, ওর শুধুমাত্র একটা মা আছে, আর উনি একজন মিউজিক টিচার। এই কথা শুনে নাজিরা পরের দিন তাদের বাড়িতে আসে। রামকে তখন সালাম দিয়ে তার মায়ের কাছে চলে যায় আর বলে, আন্টি আমি সঙ্গীত শিখতে চাই। আন্টি তখন বলে, ঠিক আছে বেটি তুমি বসো। এরপর নাজিরা বসলে আন্টি তাকে একটা গান গাইতে বলে। নাজিরা তখন গান গাইতে শুরু করলে তার কণ্ঠে সবাই মুগ্ধ হয়ে যায়। এরপর গান শেষে নাজিরা আন্টির কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন নাজিরা তার বান্ধবী কলেজে এসে রামের ব্যাপারে কথা বলছিল। তখনই রাম এসে পিছন দিক দিয়ে তাকে ডাকলে সে হিজাবটা পরে নেয়। কিন্তু রাম বলে, আমি তোমাকে মন থেকে ভালোবেসে ফেলেছি, তাই এখন আমি শুধু তোমার উত্তরের অপেক্ষায় আছি। এই বলে সে সেখান থেকে চলে যায়। এইসব শুনে নাজিরা তখন অনেক খুশি হয়। পরের দিন নাজিরা রামের বাড়িতে আসে এবং তার মাকে জিজ্ঞাসা করে, রাম কোথায়? আন্টি তখন বলে, আর বলো না, ওর যদি কোনো কিছু পছন্দ হয় তাহলেও সেটার পিছনে আর ছাড়ে না। তাছাড়া ওই জুতোটার দাম বেশি হবার কারণে আমি তাকে কিনে দিতে পারছি না। এইসব শুনে নাজিরা বলে, পায়ে পড়ে জুতোকে যদি এত ভালোবাসে তাহলে মনে থাকা ওই মেয়েটাকে কতটা ভালোবাসবে। অন্যদিকে রাম দোকানে এসে দেখে তার ওই জুতোটা অন্য কেউ পরার চেষ্টা করছে। এটা দেখে রাম দোকানদারকে বলে, তুমি এই জুতোটা প্লিজ বিক্রি করো না, বরং এই মেডেলগুলো রেখে জুতোটা আমাকে দিয়ে দাও। দোকানদার বলে, এটা তো গোল্ড মেডেল, আসল সোনা না।
এই বলে দোকানদার মেডেলগুলো তার হাতে ধরিয়ে দেয়। ঠিক তখনই নাজিরার বান্ধবী এসে রামকে ডেকে নিয়ে যায় আর তাকে জুতো কেনার জন্য 6,000 টাকা দেয়। রাম বলে তুমি কেন দিচ্ছ? সে বলে আমি দিচ্ছি না, নাজিরা তোমাকে এটা দিতে বলেছে। রাম বলে তাহলে ও নিজে এসে দিচ্ছে না কেন? তার বান্ধবী তখন ডেকে বলে নাজিরা তুমি এসে দিয়ে যাও। এরপর নাজিরা এসে টাকাটা দিতে গেলে রাম বলে আগে তুমি তোমার চেহারাটা দেখাও। কিন্তু নাজিরা তার চেহারাটা দেখাতে চায় না। তার বান্ধবী তখন বলে তুমি তো এই মেডেলগুলো জমা রাখতে চেয়েছিলে, তাই তুমি ওকে মেডেলগুলো দিয়ে টাকাটা নিয়ে নাও। এরপর নাজিরা হাত বাড়ালে সে মেডেলগুলো তাকে দিয়ে দেয়। কিন্তু রাম তার কাছ থেকে টাকা নিতে গিয়ে তার হাতটা ধরে ফেলে আর বলে তোমার চোখ তো অনেক কিছু বলছে, তুমি কেন কোনো কিছু বলছো না? কিন্তু নাজিরা কোনো কিছু না বলে তার হাতটা ছাড়িয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন রাম ন্যাশনাল খেলার জন্য স্টেশনে আসে, কারণ তাকে অন্য একটা শহরে যেতে হবে। তাই তার মা তার বন্ধুরা তাকে ছাড়তে আসে, কিন্তু সে এদিক ওদিক শুধু নাজিরাকেই খুঁজতে থাকে। একটু পর ট্রেন ছেড়ে দিলে সে হঠাৎ নাজিরাকে দেখতে পায় আর প্রচণ্ড হাওয়ার কারণে তার হিজাবটা সরে গেলে রাম তার চেহারাটা দেখে ফেলে এবং দেখে এটা আর অন্য কেউ না, বরং তার মায়ের ক্লাসে আসা সেই মেয়েটা। এরপর সিন চেঞ্জ হয়ে দিল্লিতে চলে আসে, যেখানে রাম তার পছন্দের জুতোগুলো পরে মাঠে নেমেছে। একটু পর খেলা চালু হলে রাম সবাইকে হারিয়ে ফার্স্ট হয়ে যায়, যার জন্য তাকে একটা মেডেল দেওয়া হয়। এরপর সমস্ত গ্রামের লোকেরা খুশি হয়ে রামকে মালা পরিয়ে বাড়িতে নিয়ে আসে। রামের মাও তখন তাকে বরণ করে নেয়। তখন রামও তার মায়ের গলায় ওই মেডেলটা পরিয়ে দেয়। এরপর তার মা তাকে রুমের ভেতরে যেতে বলে। রাম তখন রুমে আসলে সে নাজিরাকে দেখতে পায় আর বলে তুমি এত কাছে থাকা সত্ত্বেও আমি বুঝতে পারিনি তুমি আমার ভালোবাসা। এই বলে সে যখন কিছু করতেই যাবে তখনই তার বান্ধবী তাকে ডাক দেয়। তাই নাজিরা দৌড়ে গাড়ির কাছে চলে আসে। রাম তাকে ডেকে বলে আবার কবে দেখা করবে? নাজিরা বলে দুপুর 1টার সময় ওই সমুদ্রের পাড়ে দেখা করব। এই বলে সে গাড়িতে করে চলে যায়। একটু পর রাম সমুদ্রের পাড়ে নাজিরার জন্য অপেক্ষা করছিল। তখনই তার বন্ধু এসে বলে তুই এখানে কি করছিস, তাড়াতাড়ি বাড়ি চল। রাম বলে নাজিরা আসবে, সেই জন্য অপেক্ষা করছি। কিন্তু তার বন্ধু বলে ও আসবে না, তুই তাড়াতাড়ি বাড়ি চল। কিন্তু রাম তার কোনো কথাই শুনছিল না। তাই তার বন্ধু তাকে সত্যি কথাটা বলে দেয়। সে বলে রাম তোর মা এই দুনিয়াতে আর নেই। এটা শুনে রাম দৌড়ে বাড়িতে এসে দেখে তার মা সত্যি সত্যি মারা গেছে। যা দেখে রাম মনে মনে অনেক কষ্ট পায়, কারণ এই দুনিয়াতে তার মা ছাড়া আর কেউ নেই। এরপর আবারও সিন চেঞ্জ হয়ে বর্তমানে চলে আসে এবং তার এই গল্পগুলো শুনে জুতোগুলো বলে তাহলে নাজিরা এখন কোথায় আছে? রাম বলে আমি সেটা জানি না, শুধুমাত্র তার এই চিঠিগুলো আমার কাছে আছে। এরপর সিন চেঞ্জ হয়ে মালয়েশিয়াতে চলে আসে, যেখানে আমরা নাজিরাকে দেখতে পাই এবং তার সাথে কি হয়েছিল সেটা আমাদেরকে দেখানো হয়। আসলে তার বাবা মারা যাবার পর সে তার বাবার কোম্পানিগুলো দেখাশোনা করতে শুরু করেছে। এরপর রাতের বেলায় নাজিরা বাড়ি যেতে শুরু করে আর তার একটা মেয়ে আছে, কিন্তু এই মেয়েটা তার নিজের মেয়ে না। এরপর সকালবেলা নাজিরা তার মেয়েকে ফোন করে বলে আমরা আজকে ইন্ডিয়াতে যাব। তার মেয়ে বলে মা আমরা ইন্ডিয়াতে কেন যাব? নাজিরা বলে কারণ ওখানে সত্যিকারে ভালোবাসার মানুষ পাওয়া যায়। এই বলে সে তার মেয়েকে তার জীবনে কি হয়েছিল সেটা বলতে থাকে। আসলে নাজিরা ওই দিন বাড়িতে আসার পর তার চাচা বলে আজকেই আমাদেরকে মালয়েশিয়াতে যেতে হবে, কিন্তু নাজিরা সেখানে যেতে চায় না। তার চাচা বলে ওখানে তোমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে। সেই জন্য তারা এয়ারপোর্টের দিকে যেতে শুরু করে। কিন্তু যাবার সময় সে রামকে দেখতে পায় আর দেখে আন্টি মারা গেছে। সে তখন গাড়িটাকে থামাতে বলে, কিন্তু তার চাচা তাকে অনেক বুঝিয়ে সেখান থেকে নিয়ে যায়। এরপর সে মালয়েশিয়াতে এসে দেখে তার বাবা একদম সুস্থ আছে। কিন্তু তার বাবা তখন হঠাৎ করে রামের ব্যাপারে জিজ্ঞাসা করে। রামের কথা শুনে তখন নাজিরা অবাক হয়ে যায় এবং বলে চাচা তো এই ব্যাপারে জানে না, তাহলে তুমি কি করে জানলে? তার বাবা বলে আমি সবকিছু জানি। নাজিরা তখন বলে আমি ওকে অনেক ভালোবাসি, কিন্তু তার বাবা বলে তুমি আমার জন্য ওকে ছাড়তে পারবে না। এটা শুনে নাজিরা চুপ করে বসে থাকে। তার বাবা তখন বলে আমি তোমার কাছে জীবনে প্রথম কিছু চাইছি। নাজিরা বলে তোমার জন্য না ইজ্জতের জন্য? তার বাবা বলে ইজ্জতের জন্য, কারণ আমাদের কাছে মান সম্মান টাকা পয়সা তো আছে, আর ওর কাছে কি আছে? নাজিরা তখন বলে আমি যদি তোমার পছন্দের ছেলেকে বিয়ে করি তাহলে তুমি খুশি হবে, কিন্তু আমি তো খুশি হব না, কারণ আমি তো রামকে ভালোবাসি। তার বাবা বলে আমি শুধু ভাবছি এই সমাজে আমার মাথা নিচু হয়ে যাবে। এই বলে তার বাবা সেখান থেকে চলে যায় আর ঘরের ভিতরে গিয়ে আত্মসম্মানের ভয়ে নিজে নিজেই আত্মহত্যা করে। এরপর আমাদেরকে কয়েকদিন পরে সিন দেখানো হয়, যেখানে নাজিরার মা বলে আমরা এখানে থাকবো না, আমরা ইন্ডিয়াতে গিয়ে রামের মায়ের সাথে কথা বলে তোমাদের দুজনের বিয়ে দেব। এসব কথা শুনে নাজিরা বলে মা আমাকে একটা কাগজের কলম দাও। তার মা তাকে কাগজের কলম দিলে সে সেটাতে লিখতে থাকে এবং লেখা হয়ে গেলে সে তার মাকে কাগজটা দিয়ে বলে এটা তুমি রামের কাছে পাঠিয়ে দাও। তার মা তখন চিঠিটা হাতে নিয়ে দেখে সেখানে লেখা আছে আমি আমাদের সম্পর্ক এখানেই থামাতে চাই, আর যতক্ষণে তুমি এই চিঠিটা পাবে ততক্ষণে আমার হয়তো বিয়ে হয়ে যাবে, তাই তুমি আমাকে সারা জীবনের জন্য ভুলে যাও। এটা দেখে তার মা নাজিরাকে জিজ্ঞাসা করে তুমি
রামের জন্য চিঠিতে এটা কেন লিখেছো? নাজিরা বলে, বাবা যখন বেঁচে ছিল তখন আমি তার কথা শুনিনি, তাই বাবা আমার জন্য আত্মহত্যা করেছে। তাই আমি এখন রামকে বিয়ে করলে সারা জীবন বাবার কথা মনে পড়বে, সেই জন্য আমি এই বিয়েটা করতে পারবো না। এই ঘটনার পর থেকে নাজিরা সবসময় মনমরা হয়ে থাকতো। এরপর সে একটা জায়গায় বসেছিল, তখন একটা লোক তার মেয়েকে নাজিরাকে দিয়ে কিছুক্ষণ দেখাশোনা করতে বলে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও লোকটা ফিরে আসে না। তাই নাজিরা এই মেয়েটাকে লালন পালন করে অনেক বড় করেছে। এরপর আবারও সিন চেঞ্জ হয়ে বর্তমানে ফিরে আসে, যেখানে তার মেয়ে বলে, তুমি তার জন্য এখনো পর্যন্ত বিয়ে করনি, কিন্তু হয়তো তোমাকে ভুলে গিয়ে বিয়ে করে নিয়েছে। নাজিরা বলে, ও বিয়ে ঠিক করে নিয়েছে, কিন্তু ও আমাকে কোনোদিনও ভুলতে পারবে না, কারণ ও আমাকে দেখলে চিনতে পারবে আর দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরবে। এটা শুনে তার মেয়ে বলে, এমনটা যদি হয় তাহলে আমরা বাজি ধরি, আমরা ইন্ডিয়াতে যাব, আর রাম যদি তোমাকে চিনতে পারে তাহলে আমি ওখানেই পড়াশোনা করব, আর যদি এমনটা না হয় তাহলে আমরা আবারও এখানে ফিরে আসব। নাজিরা তখন বলে, আমার মন বলছে আমি জিতবো। এই বলে তারা ইন্ডিয়াতে যাওয়ার জন্য রওনা দেয়। এরপর নাজিরা তার মেয়ে একটা বিয়ে বাড়িতে আসে, আর আজকে যেহেতু করিম চাচার মেয়ের বিয়ে তাই রামও এখানে এসেছে। এরপর নাজিরা হঠাৎ করে রামকে দেখতে পায়, আর তার মেয়েকে দেখলে তার মেয়ে বলে, মা রাম তো অনেক হ্যান্ডসাম, চলো তুমি এক্ষুনি গিয়ে কথা বলবে। এরপর তারা ওদিকে যেতে শুরু করলে ইসলাম ভাই এসে রামকে নিয়ে চলে যায়, কিন্তু যাবার সময় রামের পকেট থেকে নাজিরা দেওয়া রুমালটা পড়ে যায়। একটু পর রাম যখন রুমালটা দেখতে পায় না, তখন সে রুমালটা এদিক ওদিক খুঁজতে শুরু করে। তখন সেই রুমালটা নাজিরা এখান থেকে দেখতে পায়। রুমালটা নিয়ে দেখে রাম এটা এখনো যত্ন করে রেখে দিয়েছে, কিন্তু তার মেয়ে রুমালটা নিয়ে গিয়ে রামকে দিয়ে বলে, এটা কি তোমার? রুমালটা পেয়ে তখন রাম অনেক খুশি হয়ে যায়, আর বলে, আমি ভেবেছিলাম এটা হয়তো আমি হারিয়ে ফেলেছি। এই বলে রাম সেখান থেকে চলে যায়। এরপর নাজিরা একটু এদিকে আসলে তার মেয়ে বলে, মা রাম তোমাকে এখন অনেক ভালোবাসে, কিন্তু নাজিরা তার সাথে দেখা করতে চাইছিল না, তাই সকাল হলে তারা চলে যাবার জন্য কাপড় গোছাতে শুরু করে। তার মেয়ে তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু নাজিরা তার কোনো কথাই শোনে না, আর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এয়ারপোর্টের দিকে। যাবার সময় মেহেক বলে, তোমার জায়গায় অন্য একজন তার স্ত্রী, তুমি কি একবারও তাকে দেখবে না? নাজিরা বলে, না আমি দেখতে চাই না, কারণ আমার কাছে তার কোনো প্রশ্নের উত্তর নেই, তাছাড়াও আমি তাকে দূর থেকে দেখেছি এটাই যথেষ্ট। এই বলে তারা যখন যাচ্ছিল তখনই মেহেক রেডিওতে রামের মেয়ের কণ্ঠ শুনতে পায়। নাজিরা তখন রামের মেয়ের সাথে দেখা করার জন্য ড্রাইভারকে ওই রেডিওতে নিয়ে যেতে বলে, এবং সেখানে এসে নাজিরা বলে, তুমি কি রামের মেয়ে? মেয়েটা বলে, হ্যাঁ ম্যাডাম, কেন কি হয়েছে? নাজিরা বলে, আসলে আমি তোমার বাবার একটা বন্ধু, তাই তোমাকে এখানে দেখতে এসেছি। এরপর মেয়েটা নাজিরাকে তার মায়ের ছবি দেখায়, কিন্তু ছবিটা দেখার পর নাজিরা পুরো অবাক হয়ে যায়, কারণ সে তার বান্ধবী ছিল। এরপর নাজিরা ফ্লাইট ধরার জন্য সেখান থেকে চলে যায়, কিন্তু যাবার সময় নাজিরা মেয়েটাকে একটা গিফট দেয় এবং বলে, এটা তোমার বাবাকে দিয়ে দেবে। মেয়েটা বলে, তুমি একটু দাঁড়াও, বাবা এক্ষুনি আসবে। নাজিরা বলে, না না আমাদের দেরি হয়ে যাবে। এই বলে সে গাড়ি নিয়ে চলে যায়। নাজিরা যাবার পরপরই তার বাবাও সেখানে চলে আসে। অন্যদিকে নাজিরা এয়ারপোর্টে যাবার সময় তার অনেক মন খারাপ ছিল। মেহেক তখন বলে, মা তোমার কি হয়েছে, তোমার মন খারাপ কেন? নাজিরা বলে, রাম যাকে বিয়ে করেছে সে আর কেউ না, আমার কলেজের বন্ধু। এটা শুনে মেহেক বলে, চলো যাবার আগে একবার তার সাথে দেখা করি, কিন্তু নাজিরা তার কোনো কথাই শোনে না। অন্যদিকে রাম আর তার মেয়ে বাড়িতে চলে আসে। তখন রাম তার মেয়েকে বলে, তোমার গিফট গাড়িতে রেখে এসেছো। এটা শুনে তার বাবাকে সে নাজিরার কথা বলে, যে তোমার একটা বন্ধু আমার অফিসে এসেছিল আর এই গিফটটা তোমাকে দিতে বলেছিল। রাম তখন বাক্সটা খুলে দেখে তার ভিতরে তার পুরনো মেডেলগুলো রয়েছে, যেটা দেখে সে বুঝতে পারে এটা নাজিরা দিয়েছে। তাই সে তার মেয়ের উপর রেগে যায়। আর ও কোথায় গিয়েছে সেই ব্যাপারে কিছু তোমাকে বলেছে? মেয়েটা বলে, ফ্লাইটের সময় হয়ে গেছে বলে এয়ারপোর্টে গেছে। এটা শুনে রাম তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে নাজিরা গাড়িতে করে এয়ারপোর্টে আসার পর যখনই ভিতরে ঢুকতে যাবে তখন তার মেয়ে বলে, মা আমি এখানে আর কিছুদিন থাকতে চাই। নাজিরা বলে, ঠিক আছে, তোমার খেয়াল রেখো। এই বলে সে ভিতরে চলে যায়। কিছুক্ষণ পর রাম এয়ারপোর্টে চলে আসে, কিন্তু সে ভিতরে ঢুকতে গেলে পুলিশ তাকে ঢুকতে দেয় না। রাম তখন বলে, প্লিজ স্যার আমাকে ভিতরে ঢুকতে দিন। ঠিক তখনই মেহেক তাকে দেখতে পায়, আর কাছে এসে জিজ্ঞাসা করে, তুমি কি নাজিরাকে খুঁজছো? আসলে নাজিরা আমার মা হয়। এটা শুনে রাম তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে এবং বলে, লোকেরা ঠিক বলতো, মেয়েরা এক নম্বরে ধোঁকাবাজ হয়, আর তার মধ্যে তোমার মা একজন। মেহেক বলে, আপনি চুপ করুন, সে আমাকে লালন পালন ঠিকই করেছে, কিন্তু নাজিরা আমার আসল মা না। তাছাড়াও তুমি কি জানো, তোমার জন্য আমার মা আজ পর্যন্ত বিয়ে করেনি। এটা শুনে রাম পুরো অবাক হয়ে যায় আর বলে, সে এখনো বিয়ে করেনি? মেহেক বলে, না, ভালোবাসাকে তার বাবার কাছে দিয়ে দিয়েছে, আর ছোট থেকেই আমার দেখাশোনা
ঘোষণা করেছে। অন্যদিকে নাজিরার সাথে তার বান্ধবীর দেখা হয়। তার বান্ধবী বলে আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়েছে। নাজিরা তখন বলে রাম তোকে আবার ডিভোর্স দিতে যাবে কেন? আর এটা আমি একদমই বিশ্বাস করি না। কিন্তু তার বান্ধবী বলে এসব তুই কি বলছিস? আর এর সাথে রামের কিসের লেনা দেনা? আমি বলছিলাম আমার স্বামী কেশবের কথা। আমার মেয়ে হবার পর সে আমাকে ডিভোর্স দেয়, আর আমার বাবা মা তখন আমাকে আরেকটা ছেলের সাথে বিয়ে দেয়। তাই তখন যদি রাম না থাকতো তাহলে হয়তো আমি মরে যেতাম, কারণ রাম এসে আমার মেয়ের দায়িত্ব নিয়েছে। নাজিরা তখন বলে তাহলে সে রামকে বাবা বলে ডাকে কেন? তার বান্ধবী বলে আমার মেয়ে এই ব্যাপারে সবকিছু জানে, তাছাড়াও রাম তোর জন্য এখনো পর্যন্ত বিয়ে করেনি। এটা শুনে নাজিরা পুরো অবাক হয়ে যায়। অন্যদিকে রাম এসব শুনে দৌড়ে ভিতরে চলে আসে। এরপর তাদের দুজনের সামনাসামনি দেখা হয়। দুজনেই তখন আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকে, আর একটা সময় দুজন দুজনকে জড়িয়ে ধরে। আর বন্ধুরা এর সাথে সাথে মুভির গল্পটাও শেষ হয়ে যায়। তো বন্ধুরা তোমাদের এই মুভির গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।